জিম থেকে এসে রায়নকে খেতেও দিয়ে দিয়েছি। রায়ন খাচ্ছে ডালিয়ার খিচুড়ি। আর এদিকে দিদি রান্না হয়ে গেছে। এই যে মাছের তেল দিয়ে বেগুন দিয়ে, দিদি বেগুন সব দিয়ে দিয়েছিলে না? বেগুন আরও আছে? আচ্ছা, মাছের তেল দিয়ে বেগুন যেটা দিয়ে দিলেও হতো। আলু দিয়ে একটা তরকারি, তাই না? দিয়ে দিলেই হতো ওটা। আর কাতলা মাছের কালিয়া। আর এদিকে আছে ভাত। সব রান্না বান্না হয়ে গেছে। এবার রায়ান আর দিদি ওদিকে খাচ্ছে, তারপরে আমি আর মাম খাবো। বাজে এদিকে 9:40। আর মাম ওই যে ব্রাশ হয়েছে আপনার? ব্রাশও হয়নি? তাহলে উঠুন, এখনও ব্রাশও হয়নি। তো যাই হোক, চলো এইদিকে এগুলো রায়ন করুক। আমার একটু টুকটাক কাজ আছে, মেশিন চালাবো, এগুলো করে টোরে নিই, তারপর আমি আর মাম খাবো। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। দেখতে থাকো সারাটা দিন আজকে কীভাবে কাটাচ্ছি। আমি আর মেয়ে ব্রেকফাস্ট নিয়ে বসে গেছি। হেলদি ব্রেকফাস্ট, ডালিয়ার খিচুড়ি। ভেজিটেবল বেশি নেই, কারণ যেহেতু গরম, ঝিঙে পটল দিয়ে তো আর ডালিয়ার খিচুড়ি ভালো লাগে না। একটু ফুলকপি, বাঁধাকপি, বিনস, গাজর এগুলো দিয়ে ভালো লাগে। তো যাই হোক, আলু, কুমড়ো, টমেটো দিয়েই করে নিয়েছি। তো ব্লগ পোস্ট করছিলাম বলে একটু দেরি হয়ে গেল ক্যামেরাটা অন করতে। ভোগ বেরিয়েছে, 6টা এপিসোড আছে। মাইথোলজিক্যাল হরার দেখবো মুভিটা, মানে ইয়েটা, ওয়েব সিরিজটা। কখন দেখবি মাম? সকালেই দেখে নিবি? এখনই দেখে নেবে বলছে। দেখি যদি দেখতে পারি, মেশিন তো ওদিকে চলছে। যাই হোক, চলো এখন এই আমি ব্রেকফাস্টটা সারি, পরে আসছি। এই যে আরেকজনকে দেখো, ওখানে মিক্সিতে কি রূপসজ্জার জন্য কী সব পেমেন্ট করছে বলছি, পেস্ট করছে। আর রায়ান এখানে কি কাটকে ফেলেছে, খুলতেই পারছে না। হ্যাঁ, পড়তে বসে এতবার ওঠে, তাহলে তার কি করে আর পড়া থাকে। আর এই দেখো, এতগুলো জ্যাকেট পালিশ করতে দিয়েছিলাম, সব পালিশ করে এসছে। এগুলো এখন জায়গায় রাখবো। ভোগ এখনও দেখেই উঠতে পারলাম না, এরমভাবেই রেখে দিয়েছি। তুই কি দেখবি না? আর ওইদিকে জামা কাপড়ও সব মেলা হয়ে গেছে, জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি। যাই হোক, চলো এখন এই জ্যাকেটগুলো আগে গুছিয়ে নিই, তারপরে আসছি। আবার দেখি কি করব, কাজ আছে, টুকটাক করে কাজ থাকে প্রচুর ছুটির দিনে। কাজগুলো সারি, ভোগ দেখি, পরে আসছি আবার। রান্নাঘর পুরো ক্লিন। ভাতটা গরম করে রেখেছি, মোমোরা শশা কেটে দিয়ে গেছে। আর এদিকে একটু পুঁই শাকটা কালকে ছিল, ওটা গরম করে রেখেছি। আর আজকে তো বললামই, দিদি রান্না করেছে এই যে মাছের ঝোল আর কালিয়া। আর কি বললাম না, দেখালাম না, কি করলাম মনে নেই, আবার দেখিয়ে দিচ্ছি। আর হচ্ছে এই যে মাছের তেল দিয়ে তেল পটকা। বাবা, এখানে কি পড়েছে। আর এই দেখো কি রোদ উঠেছে এখন। আবার মেঘলা ছিল একটু, ব্যাস এখন তো আবার রোদ উঠে গেছে, টাটা পড়া রোদ। আমার বিছানা চাদর ফাদর শুকিয়েও গেল, আমি ভাঁজ করে তুলেও রাখলাম। আরও কয়েকটা জামা কাপড় আছে, ওগুলো তুলে রাখলেই হয়ে যাবে। যাই হোক, এখন খাবো না, একটু পরে খাবো। আর ওইদিকে ভোগের মাত্র একটা এপিসোড দেখা হয়েছে, আর দেখা হয়নি। এবার দেখতে বসবো, আর যখন খাবো। তো যাই হোক, এখন আর ক্যামেরা অন করবো না, একবারে খাওয়ার সময় আসছি। আর খাওয়ার সময় কি আসবো, তোমাদের তো দেখিয়ে দিলাম যে কি খাচ্ছি, কি আজকে আছে লাঞ্চে। আর এই দেখো, পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে। একটু ঠাকুর দর্শনও করে নাও আমার সাথে তোমরাও। রাধে রাধে। 8টা শেষ হয়ে গেছে, 2:10 এখন বসেছি খেতে। আমি কিন্তু 10 বার করে ভাত দিতে পারবো না, এখন বসেছি খেতে। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে উঠে আবার আসছি। আমি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা ল্যাদ খেতে একটু টিভি দেখবো, তারপর একটু পরেই বলবো ঘুম পেয়েছে সবার। এই কেমন খেলি মাম মাছের ঝোলটা? কারেন্ট এলো না, কারেন্ট চলে গেছিলো। আর এই রায়ানকে দেখো, কি রে রায়ান, মাছের তেল আর মাছের ঝোলটা কেমন খেলি? হেভি হয়েছে। যাই হোক, এখন ঘর অন্ধকার করে দিয়েছি, সব বন্ধ করে। এখন একটু দেখি, ভোগটা 2টো হয়েছে, এবার দেখি আর কটা দেখা যায়। রায়ান বেরিয়ে গেছে পড়তে, মাম বসে আছে। রায়ান জাস্ট টিভিটা চালিয়েছিল, দেখবে বলে না, যে দেখছিল রায়ান টিভি না। আমি ওই ঘরে জামা কাপড় ভাঁজ করলাম, এই এলাম। ওইদিকে সন্ধে দেওয়া হয়ে গেছে, সন্ধে ঠাকুর এবার শয়ন দেবে। ওর বাবা রায়ানকে নিয়ে বেরিয়ে গেছে, দেরি হয়ে যায় বলে আজকে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। আমি জামা কাপড় ভাঁজ করছিলাম, তাই আর দেখাতে পারলাম না। এদিকে কিছু বাজানো নিয়ে এসছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। গুড ইভিনিং সবাইকে। এখন করণীয় কিছুই নেই, বসে আছি।
নিচে গেছিলাম গ্যারেজে, মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে, এই রকম হাওয়া দিচ্ছে। আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি তখন, কারণ আমাদের জেনারেটর প্রবলেম করছিল একটু, ওই নিয়ে ইয়ে করতে করতে আর ক্যামেরাটা অন করতে পারিনি। যাই হোক, এসে দেখো বৃষ্টি নেমে গেছে। এখন একটু তোমাদেরকে তাই দেখালাম, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর মানে ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে লিটারেলি ঝড় উঠেছে, আর বৃষ্টি হচ্ছে। এখন আমরা কি করছি বল, আমরা কি করছি মাম? বাবা কিচ্ছু করছি না, বারবার কারেন্ট যাচ্ছে, কারেন্ট আসছে, টিভিটাও চালাতে পারছি না, ওয়াইফাইটা বারবার যাচ্ছে আসছে, সব কিছু দরজা জানলা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছি, কিচ্ছু করতে পারছি না, কিছু করার নেই। কি করব বলো তো, কিছুই করতে পারছি না। কি বিরক্ত লাগছে, ইরিটেটিং লাগছে এভাবে বসে থাকতে। বাইরেও যেতে পারছি না, বাইরে বৃষ্টি পড়ছে, টিভিটা দেখো বন্ধ। সেই থেকে বসেই আছি আমি আর মাম, কিচ্ছু করার নেই। এই যে মাম ল্যাগ খাচ্ছে আর আমিও ল্যাগ খাচ্ছি। কালকে ছিল রেস্ট ডে, সেভাবে ব্লগও করিনি, আজকে ব্লগ করছি, যা করছি তাই দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কী হয়ে গেছে বলো তো, মানে এর আগের ব্লগেও আমি কয়েকদিন আগের ব্লগেও বলেছি যে রান্নার দিদি রান্না করে দিয়ে যাচ্ছে। রান্নাটা এতটাই বড় একটা কাজ যে রান্না করার মানে দরকার হচ্ছে না এখন আর, তার জন্য আমার এখন সময়টা কাটছে না। কিন্তু যখন রান্না করতাম তখন হাঁপিয়ে যেতাম, তখন বলছে না রান্নার দিদি একটা রাখতেই, মানে রান্নার কাউকে একটা রাখতে হবে, যে আমি পারছি না, আমি সব দিক সামলে উঠতে পারছি না। এই কথাটাও ব্লগে অনেকবার বলেছি। কি সমস্যা তোমরাই বলো দেখি, যে এইদিকে রান্নার না থাকলে মনে হয় অজস্র সময়, রান্না থাকলে মনে হয় আর পেরে উঠছি না। কী যে সমস্যার। ওই দেখো দেখতে পাচ্ছ ওইদিকে সমস্ত খাবার দাবার বার করে রেখেছি রাত্রেবেলা, যা দুপুরবেলা খেয়েছি তাই রাত্রেবেলা রয়েছে। তো যাই হোক, কী আর বলবো, ওইদিকে স্লাইডিংটা খুলে দিয়েছি, বৃষ্টি হচ্ছে, বেশ বৃষ্টি হচ্ছে, তো ঘরটা গুমোট হয়ে গেছিলো, ওই জন্য স্লাইডিংটা খুলে দিলাম, ছাদটা আসছে না বলে। এবার আমার টেনশন হচ্ছে যে রায়ানের বাবা কী করে আসবে, রায়ানের বাবা না হয় একরকম, রায়ান কী করে আসবে, এটা টেনশন হচ্ছে, কারণ কালকে পড়া আছে, সব কিছু মিলিয়ে একটা টেনশন হচ্ছে রায়ানের জন্য, যে কী করে আসবে স্কুটিতে, ও পেছনে ছাতা ধরে বসতে পারবে না, ঠিক করে বসলে, ধরে না বসলে যদি ছাতা ইয়ে করে যদি আবার জার্কিংয়ে যদি পড়ে ঠরে যায়, এই নিয়ে টেনশন হচ্ছে। তো যাই হোক, কী করবো বলো, বাড়িতে থেকে তো সেরমভাবে কিছু করি না, তাই তোমাদের সাথে যতটুকু যা শেয়ার করা যায় সেটাই করি। অনেকক্ষণ টিভি না দেখে বসেছিলাম, এই কারেন্ট আসা, কারেন্ট যাওয়া, বিদ্যুৎ চমকানো, এর জন্য। এইবার আর খেলা আজকে, আমি তো জানতাম না, খেলাটা চালিয়ে দেখলাম ওই বৈভব সূর্যবংশী আউট হয়ে গেল, দুটো সেকেন্ড বলে না, থার্ড বলে, ওই ওপেন করেনি তো, এক রান একজন নিয়েছে, ও 2 বল খেলেছে, তাহলে ওর সেকেন্ড বল হলো তো টোটাল থার্ড বল হলো। হ্যাঁ, ও 2 বল খেলে আউট হয়ে গেছে। যাই হোক, এরা বসেছিল খেলা দেখবে বলে, এই যে বৈভব সূর্যবংশী এত ভালো খেলেছিল আগের দিন, না দারুণ খেলেছিল আগের দিন, কিন্তু মনে হচ্ছে আজকে আর হেরে যাবে। 218 টার্গেট, ভালো ব্যাটসম্যানই তো আউট হয়ে গেল, এই যে আউট হয়ে গেছে। যাই হোক, চলো এবার খেলা দেখে নিই একটু, তারপরে খেতে বসবো। বাসন মাজছিলাম, তারপরে খেতে বসেছি আমি, তাই ভুলে গেছি। ওফ, যা খেলাম না শুটকি মাছটা দিয়ে, হেভি খেলাম শুটকি মাছটা দিয়ে। আর এই দেখো আরেকজনকে আচার খেয়ে, সেই নেপালের থেকে এনেছিলাম, নেপালের বর্ডারে। কোথার থেকে এনেছেন? সেই ডক্টর যদি না রেখে তাকে রেখে দিই বাবা দিয়ে, দারুণ ঝাল, আমার তাজাটা শেষ হয়ে গেছে। আর শুটকি মাছটা একদম দারুণ, দিনের শেষে একটা বেকার দিনের শেষে এটাই প্রাপ্তি, দারুণ প্রাপ্তি শুটকি মাছ। চলো খাওয়া শেষের পর এরপর বাসন টাসনগুলোকে মেজেই রাখবো একটু। রান্নাঘর পুরো পরিষ্কার করে রেখেছি, বাসনপত্র মেজে রেখে দিয়েছি, যা ওয়েদার, বাই চান্স যদি কালকে মঙ্গলে না আসে তাই শুধু হাঁড়িটা রেখেছি, আসলে আসবে, না আসলে ধুয়ে নেওয়া যাবে হাঁড়ি। আর এদিকে কালকে রান্নার কিছু জিনিসপত্র একটু গুছিয়ে রেখে দিয়েছি, এই তো রান্নাঘর পুরো পরিষ্কার। আর ওদিকে খেলা চলছে, কি খারাপ অবস্থা রাজস্থান রয়্যালসের। কত রান করেছে এখনো পর্যন্ত? তুই তো খেলা দেখছিস। 76 বলছে, 76 করে ফেললো। যাই হোক, 76 রান হলো। আমি তো মনে হয় 45 না কত দেখলাম। ও যাই হোক, 76 7 উইকেট পড়ে গেছে, খেলা শেষ হয়ে যাবে, হেরেও যাবে রাজস্থান।
তো যাই হোক, চলো আমরাও শুতে যাই। এই ওয়েদারে ঘুমটা ভালোই হবে, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল উঠতে হবে, আবার জিম টিম আছে। 10:30 বাজে। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।